বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, একদিন তোমরা দেখবে এই রাম মন্দির ভেঙে আবার আমাদের বাবরি মসজিদ উঠবে। আজকে আমরা এই জন্যই চুপ আছি, কারণ আমাদের হাতটা হলো বাঁধা। যেদিন এই হাতটা খুলে যাবে সেদিন দেখবে দুনিয়ার মধ্যে ইতিহাস সৃষ্টি হবে। চুল ছিঁড়বে, তুমি চুল ছিঁড়বে, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই ভাই, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আমাদের মন্দির অলরেডি হয়ে গিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বল সালা জয় শ্রীরাম। হ্যাঁ, তুই কি বলছিস, কি বলছিস তুই? তোর মানে সাহস তো কম নয় ভাই, তুই যা ইচ্ছা খুশি ভিডিও বানিয়ে দিচ্ছিস। এই জন্য তো ভাই তুই জেলে গিয়েছিস, তাই না? মানে তোকে কি বলবো রে ভাই, শোন আমার কথা। 500 বছর আগে, ঠিক আছে, 500 বছর আগে বাবরের রাজত্বকালে রাম মন্দির এখানে ছিল, ঠিক আছে। এখানে রামের জন্মভূমি, এটা এখানে রাম মন্দির ছিল আগে। রাম মন্দির ভেঙে প্রথমে বাবরি মসজিদ বানানো হয়েছিল, আর সেই বাবরি মসজিদ ভেঙে এখন রাম মন্দির হয়েছে। তো ভাব তাহলে আমাদের মন্দির কেন ভাঙা হয়েছিল, কি কারণে ভাঙা হয়েছিল। এখন আমাদের সরকার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, এবং সেই অর্ডার অনুযায়ী এখানে কিন্তু রাম মন্দিরটা হয়েছে। আর সেই রাম মন্দিরটা হয়েছে কোনো সরকারি টাকাতে না, আমাদের মতন সাধারণ পাবলিক 1 টাকা 2 টাকা করে দিয়ে ডোনেট করে, কত জানে কত কোটি, জানো 350 কোটি টাকা মোটামুটি উঠেছে, ঠিক আছে। এরকমই হবে, সামথিং এরকমই হবে, 350 কোটি টাকা। তো তার মধ্যে খরচ হয়েছে 1800 কোটি টাকা রাম মন্দিরের জন্য। এটা কিন্তু কোনো সরকারের টাকা না, কিন্তু এটা সাধারণ জনগণ, সাধারণ পাবলিকের টাকা, এটা জানিস, এটা সাধারণ পাবলিকের টাকা। আর তোদের এই বাবরি মসজিদ বানানোর জন্য মোটামুটি পাশেতে কত 500 বিঘে না কত বিঘে 200 বিঘে জমি দিয়েছে। আবার আবার মোটামুটি 2 মাস পরে থেকে হয়তো ওই মসজিদের কাজ আবার স্টার্ট হবে হয়তো। কিন্তু তোদের এত ফাটছে কেন রে ভাই? হ্যাঁ, এত ফাটছে কেন তোদের? তোদের তো মসজিদ বানানোর জন্য জায়গা দিয়েছে, তাহলে ফাটছে কেন এত? যে জায়গাতে বাবরি মসজিদটা ভাঙা হয়েছে সেই জায়গায় নিচেতে কিন্তু মোটামুটি রাম মন্দিরের অনেক মানে প্রুফ পাওয়া গিয়েছে, ঠিক আছে। রামের অনেক মূর্তি পাওয়া গিয়েছে, এবং সেখানে মন্দিরটা ছিল, ঠিক আছে। 500 বছর আগে যে মন্দিরটা ছিল সেখানে অনেক রকম প্রুফ পাওয়া গিয়েছে, মানে 500 রকম প্রুফ পাওয়া গিয়েছে। আর সেইগুলো কারা মানে রিসার্চ করে বার করেছে জানিস? তোদের মতন সাধারণ, মানে সাধারণ না, একজন মানে নামকরা মুসলিম, ঠিক আছে, উনিও মুসলিম, ঠিক আছে। তো উনি রিসার্চের মাধ্যমে এগুলো বার করেছে যে এখানে রাম মন্দির ছিল। যেটা জানিস না, উগান্ডার মতন ভুল ভাল বলে যাচ্ছিস। তো গাইস, তোমরা হয়তো জানো না এই মালটা, ঠিক আছে, উল্টো পাল্টা এরকমই আমাদের রাম মন্দিরের নামে উল্টো পাল্টা বাজে বাজে কথা বলেছে। তার জন্য একে জেলে ধরে নিয়ে গেছে, ঠিক আছে। দেখে নাও ভিডিওটা। ও মালটাকে এরকমই জেলে ধরে নিয়েছে, পুলিশ ধরে নিয়েছে, দেখো ভালো করে। কিরে, আর করবি, আর বলবি উল্টো পাল্টা কথা? সালা আবার দেখছে। সত্যি রে ভাই। টাটা, ভালো থাকিস, জেলে ভালো থাকিস। তোর এত বড় সাহস, তুই আমাদের প্রভুর রামলালার নামে এরকমই বাজে বাজে কথা বলছিস। তুই সাহস কী করে হয়, তোর এত সাহস কী করে হয়? হ্যাঁ ভাই, আমাদের এখানে থাকছিস, খাচ্ছিস, আবার তোর যখন অতই যখন যা তুই বাংলাদেশে চলে যা। বাংলাদেশ তারা মুসলিম কান্ট্রি, যা বাংলাদেশে চলে যা, বাংলাদেশে গিয়ে থাক, ঠিক আছে। এখানে থাকতে হবে না তোকে। না ভাই, এর এত বড় সাহস কী করে হলো? আই থিঙ্ক এই ছেলেটার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি না কোথাও সামথিং হবে, কারণ এই ছেলেটা ভিডিও টিডিও বানায়, ঠিক আছে, বিভিন্ন রোস্টিং ভিডিও বানায়। ভাই এত বড় সাহস, মানে আমাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে কথা বলেছে। আমরা তো কোনো ধর্মকে অপমান করি না ভাই, আমরা কোনো ধর্মকে অপমান করি না, সব ধর্মকে সম্মান করি। যে নিজের ধর্মকে সম্মান করে সে সব ধর্মকেই সম্মান করে, আর যে অন্য ধর্মকে সম্মান করতে পারে না সে কোনোদিন নিজের ধর্মকে সম্মান করতে পারে না, ঠিক আছে। আর সবথেকে পবিত্র ধর্ম হলো মুসলিম ধর্ম, আর আমাদের ধর্ম পবিত্র ধর্ম, ঠিক আছে। আমি গর্বিত যে আমি হিন্দু, ঠিক আছে। আর আমার প্রচুর মুসলিম বন্ধুবান্ধব আছে, ঠিক আছে, তারা অনেক ভালো, অনেক ভদ্র, তারা শিক্ষিত, তারা বোঝে, তারা কোনোদিন না কাউকে ছোট করে না, বুঝতে পেরেছিস? অশিক্ষিতের দল কোথাকার, উদগান্ডুর দল, মানে কি সাহস! মালটা মানে যা যা কথাবার্তা বলেছে না, মালটাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ভাবো তাহলে। তো বন্ধুরা, মোটামুটি ফাইনালি আমাদের রাম মন্দির উদ্বোধন হয়েছে। সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা এসছে, মুকেশ আম্বানি থেকে শুরু করে, মানে টাটা থেকে শুরু করে সবাই এসছে, বড় বড় সেলিব্রিটিরাও এসছে, ঠিক আছে। অক্ষয় কুমার থেকে শুরু করে টাইগার শ্রফ, তারপর হচ্ছে গিয়ে রণবীর কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে সবাই গিয়েছে ভাই, সবাই গিয়েছে। শুধু ভাই আমি যাইনি এখনো পর্যন্ত, কিন্তু আমি যাবো ভাই, প্ল্যানিং করছি, যাবো, খুব তাড়াতাড়ি যাবো। আর যাওয়ার ইচ্ছা আছে ভাই, কারণ জয় শ্রীরাম, মানে আমি সত্যি রাম ভক্ত অনেক, ঠিক আছে। আর ছোটোবেলায় না আমি রামায়ণ কিন্তু প্রচুর দেখতাম, ঠিক আছে। কারণ মানে আমি পুরোটা দেখেছি, রামায়ণ পুরোটা আমি দেখেছি, মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখেছি, ঠিক আছে। পুরোনো যে রামায়ণটা আছে না বাংলাতে অনুবাদ করা, যেটা ওটা মারাত্মক, মানে ওটা ওটা আমি ছোটোবেলায় দেখেছি, ওটা তোমরা দেখবে ভালো লাগবে।
কারণ পুরোনো যে আর্টিস্টগুলো আছে না তারা খুব সুন্দর করেছে, আর এখনকার যে রামায়ণগুলো বার হয়েছে না সেগুলো একদমই ভালো লাগছে না। মানে আগে যে রামায়ণগুলো বার হয়েছিল ওটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে। মানে তখন আমরা ক্যাসেটে দেখতাম বা টিভিতে দেখতাম, তখন তো মানে আমাদের এখানে কোনো কারেন্ট ছিল না, তারপর হচ্ছে গিয়ে ধরে নাও মানে ভালো কোনো টিভি ছিল না, আমাদের টিভি ছিল, তারপর ডিস অ্যান্টেনায় দেখতে হতো, আর হচ্ছে গিয়ে সিডি ছিল, ঠিক আছে, সিডি ক্যাসেটের মাধ্যমে আমরা দেখতাম, ক্যাসেট কিনে আনতাম, ঠিক আছে, একেবারে বিভিন্ন পর্বে ভাগ ছিল, একটা পর্ব দুটো পর্ব, একটা ডিশেতে প্রায় দুটো করে পর্ব হতো, দুটো না তিনটে করে পর্ব হতো। তো প্রতিদিন এরকম তিনটে চারটে করে ডিশ নিয়ে আসতাম, দেখতাম, আবার ফের দিয়ে আসতাম, ফের আবার নিয়ে আসতাম ক্যাসেট, এরকম করে আমরা ভিডিও দেখতাম। বাট এইগুলো না মানে মনে পড়ে, ঠিক আছে, যে রামায়ণ দেখেছিলাম এরকমভাবে। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই পশু, অশিক্ষিত, অখাদ্য কুখাদ্য লোক, ঠিক আছে, এরকমই আজকাল ফেসবুকেতে ঘুরে বেড়াবে, ঠিক আছে, এদের ভিডিও কেউ দেখবে না, রিপোর্ট মারবে। আর এদের উচিত শিক্ষা তো আমাদের প্রশাসনিক দিয়ে দিয়েছে অলরেডি, যে আমাদের শ্রী প্রভু রামের নামে এরকম উল্টোপাল্টা কথা বলেছে, এত বড় সাহস, ঠিক আছে। তো চলো টাটা, বাই বাই।